আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমাদের আরো একটি নতুন কিতাব শুরু হতে যাচ্ছে। যে কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হুদুরি জামাতে পড়েন তাদের জন্য এটা একটা সুবর্ণনীয় সুযোগ। আপনারা এখান থেকে দরজগুলো মোতালা করতে পারেন। তো সর্বপ্রথম যারা আমরা দ্য মর্নিং অফ ইসলাম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে একটি কথা, যারা আমরা কদুরি কিতাব প্রথম কিতাবটি আছে সেটা আমরা চাইলে চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে আমরা পেয়ে যাব। আরবি টু উর্দু, উর্দু ও বাংলা ৩ ভাষায় কিতাবটি দেয়া আছে। আপনারা চাইলে কিতাবটি দেখে নিতে পারেন এবং যারা উর্দু ভাষায় দক্ষ হতে চাচ্ছেন, যারা বিগিনার হিসেবে আছেন, মোটামুটি জানেন, তারা এই কিতাবটি যদি পড়েন, এক তো মাসআলা হল হয়ে যাবে। দ্বিতীয়ত উর্দুর মধ্যেও আপনারা আ পারদর্শী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আনওয়ারুল কুদুরি, কিতাবুল বুয়ু। তো আমরা জানি কদুরি কিতাবের ২য় খণ্ড আপনার কিতাবুল বুয়ু থেকে শুরু হয়েছে। তো আমরা শুরু থেকে শুরু করি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। किताबुल बुयूई, ये किताब खरीद व फरोख्त के बयान में है। অর্থাৎ এই কিতাবটি, অর্থাৎ কুদুরি ২য় খণ্ড, এটা আ ক্রয় বিক্রয়ের অধ্যায়ের মধ্যে বা আলোচনার মধ্যে। মা কবল সে মুনাসাবত, অর্থাৎ পূর্বেরটার সাথে কি মিল রয়েছে। মা কবল সে মুনাসাবত, অর্থাৎ পূর্বের প্রথম খণ্ডের সাথে দ্বিতীয় খণ্ডের কি মিল রয়েছে। देखिए আমরা, इंसान की আমলি জিন্দেগি का দার মদার দু চিজোं पर है। অর্থাৎ মানুষের আমলের জিন্দেগির সম্পর্ক দুইটি জিনিসের উপর। এক নম্বর হচ্ছে হুকুকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক। দ্বিতীয় নম্বর হচ্ছে হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। চুকে যেহেতু হকুকুল্লাহ মে উমুমিয়ত হ্যায়, যেহেতু আল্লাহ তাআলার হকের মধ্যে উমুমিয়ত, আম, ব্যাপকতা রয়েছে, इसलिए मुसन्निफ़ আলাই রহমা ने पहले इबादात को बयान किया है। এজন্য মুসান্নিফ আলাই রহমা তিনি প্রথমে ইবাদতের আলোচনা প্রথম খণ্ডে করেছেন। আব ইহা সে, এখন এখান থেকে, অর্থাৎ দ্বিতীয় খণ্ড থেকে, উন চিজু কো বয়ান করেগি, ওই সমস্ত জিনিস বর্ণনা করা হবে, জিনকা তাল্লুক, যেগুলোর সম্পর্ক খালেস মুআমালাত সে হে, যেগুলোর সম্পর্ক শুধুমাত্র বিশেষভাবে মুআমালা মুআশারাতের সঙ্গে, যেইসে যেরকম বাই, নিকাহ ওগায়রা, যেরকম ক্রয় বিক্রয়, বিবাহ শাদী ইত্যাদি। আচ্ছা, এরপর আমরা দেখি বাইয়ের সংজ্ঞা। বাইউন, বাই কি লুগবি তারিফ। বাইউন বাআ, ইয়াবিউ বাইআন সে মুশতাক হ্যায়, অর্থাৎ বাইউন বিআ বাআ ইয়াবিউ বাইআন, এটার থেকে মুশতাক হয়েছে। অর্থাৎ যার বাইউন এর অর্থ হচ্ছে বাইউন, এটা কিন্তু মাসদার, এটার থেকে বাআ ইয়াবিউ বাইআন, এটা কি হয়েছে, বের হয়েছে। অর্থাৎ এর অর্থ হচ্ছে, বাই শব্দের অর্থ হচ্ছে বেচনা, অর্থাৎ বেচা। মাল কো মাল কে বদলে মে দেনা, অর্থাৎ মালকে মালের পরিবর্তে দেয়া। আচ্ছা, ইসতিলাহি তারিফ, পারিভাষিক সংখ্যা হচ্ছে আপস কি রেজামন্দি সে, অর্থাৎ পরস্পরের সন্তুষ্ট চিত্তে, এক মাল কো দুসরে মাল সে বদল লেনে কো বাই कहते हैं, অর্থাৎ পরস্পরের মধ্যে সন্তুষ্ট চিত্তে এক মালকে দ্বিতীয় মালের পরিবর্তে বিক্রি করাকে বলা হয়। बाई का सबूत, बाई जायज़ होने की दलील ये आयात शरीफा है। অর্থাৎ ক্রয় বিক্রয় জায়েজ হওয়ার দলিল বা প্রমাণ হচ্ছে এই আয়াত। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে আল্লাহ তাআলা কি করেছেন, হারাম করেছেন।
अल्लाह ताला ने बाई को हलाल और सूद को हराम किया अर्थात अल्लाह ताला ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। इस आयात शरीफा से मालूम होता है अर्थात ये आयात शरीफ থেকে জানা যায় कि खरीद व फरोख्त जायज़ है যে ক্রয় বিক্রয় জায়েজ। ফায়দা বুয়ো বাইউন কি জমা है বুয়ো এটা বাইয়ের বহুবচন ये মাসদার है এটা মাসদার और मजदार को तस्निया व जमा नहीं लाया जाता अर्थात मजदार के द्विवचन एवं बहुवचन आना है ना मगर यहाँ सिगा जमा का इस्तेमाल इस वजह से किया गया है किंतु एकाने सिगाए जमा अर्थात बहुवचनेर सिगा व्यवहार करा হয়েছে এই কারণে कि बाई माबिउन इसमें मफूल के माना में है बायउनटा माबिउन इसमें मफूलेर अर्थे व्यवहृत হয়েছে और माबी की मुतअद्दिद इसमें है अर्थात माबी সংখ্যার দিক দিয়ে দুই প্রকার। चुनांचे अल्लामा आइनी ने लिखा है कि माबी के एतबार से बाई की 4 किस्में हैं किंतु अल्लामा आइनी रहमतुल्लाह अलैह তিনি মাবি এর দিক দিয়ে বাই হচ্ছে কি 4 প্রকার তিনি লিখেছেন। এই সংখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংখ্যাগুলো যদি সকলেই জানেন তাহলে পরবর্তীতে সবকগুলো বুঝতে সহজ হবে। 1 নম্বর হচ্ছে মুকায়েজা। প্রত্যেকটা সংখ্যা আসবে বাইউল আইনি বিল আইনি। মুকায়েজা বলা হয় বিল আইনি অর্থাৎ यानी माबी और समन दोनों जिनिस माल हो अर्थात मूल्य एवं द्रव्य उभयटाई माल होबे। मेसालान उदाहरणस्वरूप रुमाल को चादर के बदले बेचना अर्थात रुमाल के चादरेर बिनिमये कि करा बिक्री करा अनेकटाई सहज ना। फायदा बोयो बाई की जमा है ये मजदार है और मजदार को तस्निया चेटा तो बोललाम। একটা হচ্ছে বাইয়ে মতলক। বাইয়ে মতলক দ্বিতীয় নম্বর হচ্ছে বাইয়ে মতলক। বাইউল আইনি বিন नकदी কাকে বলা হয় यानी अर्थात किसी चीज़ को नकद के बदले बेचना जैसे बाई 1 क्विंटल चावल दे और मुश्तरी उसकी कीमत। तो বাইউল আইনি বিন नकद বলা হয় यानी किसी चीज़ को अर्थात कोनो जिनिस के नकद के बदले अर्थात नगद जेटाके बला হয় नगदेर परिवर्ते बेचना अर्थात परिवर्तन अर्थात बेचा जैसे जेरकम बाई 1 क्विंटल चावल दे अर्थात विक्रेता जे नाकि आछे जे बिक्री करे से 1 कौटा এটা একটা মাপের জিনিস আর কি 1 कौटा चावल दिल और मुश्तारी एवं क्रयकारी व्यक्ति उसकी कीमत 1500 रुपये एवं क्रयकारी व्यक्ति 1500 टाका अदा करे अर्थात आदाय करे। आम तौर से ये किस्म रायज है अर्थात साधारणभावे এই পদ্ধতিটাই এটা রায়েজ है अर्थात এটা প্রচলিত। বাইয়ে সরফ 3 নম্বর হচ্ছে বাইয়ে সরফ। বাইউন নকদ বিন নকদে काके बोला है यानी नकद का तबादला नकद से किया जाए जैसे सोने के बदले अर्थात नगदेर बिनिमये नगद जेरकम स्वर्णेर बिनिमये स्वर्ण या चांदी को चांदी के बदले अर्थात चांदीर बदले चांदी या सोने को चांदी के बदले बेचे अथवा स्वर्ण के चाँदीर परिवर्ते कि करे बिक्री करे के बाये सरफ कहते हैं এটাকে বাইয়ে সরফ বলা হয়। আচ্ছা 4 নম্বর হচ্ছে বাইয়ে সলম বাইউন নকদি বিল মুআজ্জালি এটা কাকে বলা হয় यानी अर्थात बाये कीमत अभी ले और माबी कुछ दिनों के बाद दे अर्थात विक्रेता मूल्य एखोनी निये नेबे एवं
ক্রয়কারী ব্যক্তি আ কুছ দিনों के बाद दे, অর্থাৎ ক্রয়কারী ব্যক্তি কিছুদিন পরে দিবে। এটার মূল্য। আচ্ছা, এরপর বলা হয়েছে समन के एतबार से बाई की 4 किस्में हैं, অর্থাৎ মূল্যের সমন বা মূল্যের দিক দিয়ে ক্রয় বিক্রয় 4 প্রকার। ১ নম্বর হচ্ছে মুরাবাহা। মুরাবাহা কাকে বলা হয়? उसका मतलब ये है, তার উদ্দেশ্য হচ্ছে এই যে जितने में খরিদা, যতটুক দিয়ে ক্রয় করেছে, বাই মুশতারি কো সফ বাতায়ে, অর্থাৎ বিক্রি করনে ওয়ালা ক্রেতাকে পরিষ্কারভাবে বলবে कि मैंने 10 रुपए में ये माबी खरीदी है, যে আমি ১০ টাকা দিয়ে এই পণ্যটি কি করেছি? ক্রয় করেছি। পরিষ্কারভাবে বলে দিবে ক্রেতাকে। और 2 रुपये नफ़ा लेकर 12 रुपये मैं आपके हाथ बेचता हूँ। তো ১০ টাকা দিয়ে কিনেছে, ২ টাকা লাভ নিয়ে আমি আপনার কাছে বিক্রি করছি। এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে যে আমি কি করেছি? যে আমি ১০ টাকা দিয়ে এই পণ্যটি কি করেছি? খরিদ করেছি বা ক্রয় করেছি এবং ২ টাকা লাভ নিয়ে ২ রুপিয়ে নফা লেকর, অর্থাৎ ২ টাকা লাভ নিয়ে ১২ রুপিয়ে মে, অর্থাৎ ১২ টাকায় আপকে হাত বেচতা হু, আপনার নিকট বিক্রি করছি। এরপরে হচ্ছে ২ নাম্বার তৌলিয়া, বাইয়ে তৌলিয়া। उसका मतलब ये है, তার উদ্দেশ্য হচ্ছে বাইয়ে তৌলিয়ার উদ্দেশ্য হচ্ছে এই कि बाई मुश्तरी को बताए, যে বিক্রেতা ক্রেতাকে বলবে कि मैं 10 रुपये में ये माबी खरीदी है, যে আমি ১০ টাকায় এই পণ্যটি কি করেছি? ক্রয় করেছি। और 10 ही में बेचता हूँ, এবং আমি ১০ টাকায় কি বিক্রি করছি। এখানে কোনো কি লাভও নেই, আবার কি লোকসানও নেই। তারপরে হচ্ছে ৩ নাম্বার বাইয়ে ওয়াজিয়া, আসল কিমত সে কম কে এওয়াজ বেচনা, অর্থাৎ যে পণ্যটা ক্রয় করেছিল, মনে করেন ১০ টাকা দিয়ে ক্রয় করলো, এখন এটার যে ১০ টাকা মূল্য, এটা হচ্ছে মূল। এর চাইতে কমে যদি বিক্রি করে, মনে করেন ১০ টাকা দিয়ে ক্রয় করলো, ৯ টাকায় বা ৮ টাকায় বা ৭ টাকায় বা এর কমে আরও বিক্রি করলো, এটাকে মূলত বলা হয় বাইয়ে ওয়াজিয়া। এরপরে ৪ নম্বর হচ্ছে মুসাওয়ামা। বাইয়ে মুসাওয়ামা उस कीमत के एवज़ फ़रोख्त करना जिस पर बाई और मुश्तरी दोनों का इत्तेफाक हो गया हो। তাহলে বাইয়ে মুসাওয়ামা বলা হয় উস কিমত কে এওয়াজ, অর্থাৎ ওই মূল্যের পরিবর্তে ফরোখ্ত করনা, অর্থাৎ বিক্রি করা, জিস পর যার উপর বাই और মুশতারি, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা দোনো কা ইত্তেফাক হো গয়া হো, উভয়টার মধ্যে কি হয়ে গেছে? মানে দুজন ক্রেতা এবং বিক্রেতা উভয়জনই একটি রায়ের উপর দুজনের রায় এক হয়ে গেছে আর কি। আচ্ছা, এরপর আমরা দেখি মূল পড়া। আকদে বাই কে এতেবার সে বাই কি ৪ কিসমি হ্যাঁ। আকদে বাই এর দিক দিয়ে ক্রয় বিক্রয় ৪ প্রকার। ১ নম্বর হচ্ছে নাফেস, ২ নম্বর মৌকুফ, ৩ নম্বর ফাসেদ, ৪ নম্বর বাতিল। তফসিলাত আগে আ রহি হ্যাঁ, অর্থাৎ এখানে যে ৪ প্রকার বলা হয়েছে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সামনে আসছে। আচ্ছা, এবার আমরা মূল পড়াতে আমরা লক্ষ্য দিই। আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি ইযা কানা বিলফযিল মাজি। তো এখানে বলা হয়েছে আল বাইউ ইয়ানআকিদু, বাই মুনআকিদ হো জাতি হ্যায়, অর্থাৎ ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে যায়। বিল ইজাবি, ইজাব, ওয়াল কবুলি, और কবুল সে, ইজাব এবং কবুলের ধারা। তাহলে ক্রয় বিক্রয় সংগঠিত হয় ইজাব এবং কবুলের জন্য। ইজাব এবং কবুল এই দুটো কিন্তু শর্ত আছে, এটা আসবে, সামনে আসবে। ইজাব কাকে বলা হয়, কবুল কাকে বলা হয়, অর্থাৎ প্রস্তাব দেওয়া এবং কবুল করা, গ্রহণ করা। আচ্ছা, ইদা কানা বিলফজিল মাজি, ইদা কানা বিলফজিল মাজি, এখানে কানা শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে দ্বিবচন। একটা হচ্ছে
ইজাব আর একটা হচ্ছে কবুল। ইদা কানা বিলাফজিল মাজি জবকে ধনু অর্থাৎ ইজাব এবং কবুল এই দুইটা ইজাব এবং কবুল আছে এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছে। ফেলে মাজি কে সিগা সে হো ইজাব এবং কবুল দুইটা যদি ফেলে মাজির সিগার মাধ্যমে হয়। আচ্ছা, তাশরিহ এখানে কি বলা হয়েছে দেখি। বাই কা তাহকিক ইজাব ওয়া কবুল সে হোতা হ্যায়। বাইয়ের তাহকিক ব্যাখ্যা বিশ্লেষণ ইজাব এবং কবুলের মাধ্যমে হয়ে থাকে। ইয়ানি অর্থাৎ এক আদমি কহে একজন ব্যক্তি বলবে কে মেনে খরিদা যে আমি ক্রয় করেছি। আর দুসরা কহে এবং দ্বিতীয় ব্যক্তি বলবে কে মেনে বেচ দিয়া যে আমি বিক্রি করে দিয়েছি। তো ইস ইজাব ওয়া কবুল সে বাই মুনাকিদ হো যায়েগি তখন এই ইজাব এবং কবুলের মাধ্যমে ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে যাবে। লেকিন কিন্তু শর্ত ইয়ে হ্যাঁ শর্ত হচ্ছে এই कि ये दोनों কালিমাত ফেলে মাজি কে হো যে ইজাব এবং কবুল এই দুটা আপনার এই দুটা কালিমা বা দুটা বাক্য ফেলে মাজি হতে হবে। चूँकि मुआमलात में बात पक्की होनी ज़रूरी है कि কেননা মুআমেলা মুআশারাতের মধ্যে আহ, बात অর্থাৎ কথাবার্তা পাকাপোক্ত হওয়া এটা জরুরি। और फेले माजी के इस्तेमाल से এবং ফেলে মাজির সিগা ফেলে মাজি ব্যবহার করার দ্বারাতে বাত পাক্কি হতি হ্যায় অর্থাৎ কথা কি হয় পাকাপোক্ত হয়। इसलिए এজন্যে बात पक्की करने के लिए बात पक्की करने के लिए অর্থাৎ কথাবার্তা পাকাপোক্ত করার জন্যে ফেলে মাজি का সিগা इस्तेमाल करना होगा অর্থাৎ ফেলে মাজির সিগা ব্যবহার করতে হবে। ইজাব ও কবুল কি তারিফ ইজাব এবং কবুলের সংজ্ঞা বলা হচ্ছে। मुतआक़िदैन में से जिसका कलाम पहले मज़कूर हो उसको ईजाब कहते हैं। অর্থাৎ মুতাআকিদাইন মে সে অর্থাৎ আকদ সংগঠিত করার ক্ষেত্রে যে দুই পক্ষ আছে দোনোজনের পক্ষের মধ্য থেকে জিসকা কালাম পেহেলে মজকুর হো যার কথা প্রথমে উল্লেখ হবে উসকো ইজাব कहते हैं সেটাকে ইজাব বলা হয়। আমরা মনে করি কি যে ইজাব হচ্ছে যে শুধুমাত্র বিক্রি করে সেই সেটাকে ইজাব বলা হয় কিন্তু না। সাধারণত যেটা রেওয়াজ আছে আমরা কোনো একটা দ্রব্য কোনো কিছু আমরা কি করি বাজারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা সেখানে কি প্রথমে মাইকিং করি না। মানুষ আসে, আসার পর যে মুশতারি যে ক্রয় করে সেও কিন্তু বলে যে সে কিন্তু আগেই প্রস্তাব দেয়। এটাকেও ইজাব বলা হয়। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্য থেকে যে ব্যক্তি আগে উল্লেখ করবে যে ব্যক্তি আগে প্রস্তাব দিবে সেটাকেই মূলত ইজাব বলা হয়। और मुश्तारी की रजामंदी के बगैर बाई नहीं होती এবং বিক্রেতার সন্তুষ্টি ব্যতীত ক্রয় বিক্রয় হয় না। और रजामंदी का इजहार ईजाब व कबूल से होगा সন্তুষ্ট আছে কিনা রাজি আছে কিনা এটা প্রকাশ পাবে ইজাব এবং কবুলের মাধ্যমে। আচ্ছা, ওয়াইদা আওজাবা আহাদুল মুতাআকিদাইনি আল বাইআ ফাল আখিরু বিল খিয়ারি ইনশাআ কবলা ফিল মাজলিসি ওয়া ইনশাআ রদ্দাহু। ওয়াইদা আওজাবা আহাদুল मुतआक़िदैन और जब ईजाब कर लिया खरीद व फरोख्त करने वालों में से एक এবং যখন ইজাব অর্থাৎ और जब ईजाब कर लिया ওয়াইদা আওজাবা এবং যখন ইজাব করে নিল खरीद व फरोख्त करने वालों में से एक ने अहदुल मुतआक़िदैन অর্থাৎ खरीद व फरोख्त करने वालों में से ক্রয় বিক্রয়ের উভয়জনের মধ্য থেকে কোনো একজন বাইকা
बाई का तो दूसरे को इख्तियार है। अच्छा सॉरी, तो दूसरे को इख्तियार है। फल आखरु बिल खियारी, तो दूसरे को इख्तियार है। তখন অপর ব্যক্তি যে নাকি আছে, যাকে প্রস্তাব দেয়া হয়েছে, সে যদি তার কি স্বাধীনতা থাকবে। ফাল আখরু বিল খিয়ারি, তো দুসরে কো এখতিয়ার হ্যায়, তখন দ্বিতীয় জনের এখতিয়ার বা স্বাধীনতা থাকবে। ইনশাআ কবিলা ফিল মজলিসি, আগর চাহে তো কবুল করে উসি মজলিস মে, যদি চায় তাহলে গ্রহণ করবে ওই মজলিসের মধ্যেই। কোন মজলিস? যে মজলিসের মধ্যে ইজাব কবুল করা হচ্ছে, অন্য কোনো মজলিস না। যে মজলিসের মধ্যে ইজাব দিয়েছে বা কবুল করেছে। और अगर चाहे व इन शाआ रद्दाहु, और अगर चाहे तो उसको रद्द कर दे, এবং সে চাইলে সেটাকে কি ফিরিয়েও দিতে পারে। আচ্ছা, তাশরি এক কে বাই কে ইজাব করনে কে বাদ, এখানে যে পড়াটা হয়েছে এটার ব্যাখ্যা বিশ্লেষণ। এক কে বাই কে ইজাব করনে কে বাদ, একজনের বিক্রয়ের ইজাব করনে কে বাদ, অর্থাৎ ইজাব করার পর দুসরে কো এখতিয়ার হ্যায়, অপর পক্ষের স্বাধীনতা আছে। চাহে উসকো কবুল করে, চাহে উসকো রদ কর দে, চাইলে সে সেটাকে গ্রহণও করতে পারে, আবার চাইলে সেটাকে সে গ্রহণ নাও করতে পারে। লেকিন কিন্তু কবুল করনে কা ইখতিয়ার মজলিস বাকি রহনে হি তক হোগা, কিন্তু কবুল করার বা গ্রহণ করার এখতিয়ার বা স্বাধীনতা ইচ্ছাধীন মজলিস বাকি রহনে হি তক হোগা, অর্থাৎ মজলিস যতক্ষণ অবশিষ্ট থাকবে ততক্ষণই। মানে যেই জায়গার মধ্যে আলোচনা করছিল এটা হচ্ছে মজলিস। এখান থেকে যদি যে ইজাব দিয়েছে বা ইজাবকারী বা কবুলকারী দুইজনের মধ্য থেকে যদি মজলিস থেকে ফারেগ হয়ে যায়, অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন কিন্তু আর এটা কি থাকবে না, মজলিস থাকবে না। আচ্ছা, এই সম্বন্ধে আসবে সামনে। মজলিস খতম হোনে কে বাদ, অর্থাৎ মজলিস শেষ হয়ে যাওয়ার পর কবুল করনে কা ইখতিয়ার নেহি হোগা, অর্থাৎ গ্রহণ করার আর কোনো এখতিয়ার বা স্বাধীনতা থাকবে না। क्योंकि কেননা अगर মজলিস খতম হোনে কে বাদ কবুল করনে কা ইখতিয়ার দিয়া যায়, কেননা যদি মজলিস শেষ হওয়ার পর গ্রহণ করার এখতিয়ার বা স্বাধীনতা বা ইচ্ছা দেয়া হয়, তো ইজাব করনে ওয়ালে কো বহুত ज़्यादा इंतज़ार करना पड़ेगा, তখন ইজাব করনে ওয়ালাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে। জিসসে উসকা হরজ হোগা, যার দ্বারাতে তার কি হবে, অনেক ক্ষতি হবে বা সমস্যা হবে। और मजलिस के ख़त्म तक কবুল কা ইখতিয়ার इसलिए है, এবং মজলিস শেষ হওয়া পর্যন্ত গ্রহণ করার এখতিয়ার বা ইচ্ছা এজন্যে कि अगर फ़ौरन কবুল करने की शर्त लगा दी जाए, যে যদি তৎক্ষণাৎ গ্রহণ করার শর্ত লাগিয়ে দেয়া হয়, तो कबूल करने वाले को सोचने का मौका भी नहीं मिलेगा, তখন যে গ্রহণ করবে তাকে তার তার জন্যে চিন্তা ফিকির করারও কি সুযোগ থাকবে না। इसलिए এজন্যে শরিয়ত मुतहरा ने दोनों की रियायत रखते हुए मजलिस पर दारमदार रखा। इस कबूल को খিয়ার কবুল कहते हैं। তো এখানে বলা হয়েছে এই জন্যে পবিত্র শরীয়তে মুতাহারা, অর্থাৎ শরীয়তে মুতাহারা উভয়টাকেই লক্ষ্য করে রিয়ায়ত রাখতে হয়ে, অর্থাৎ লক্ষ্য করে মজলিস পর দারমদার রাখা। उस कबूल को খিয়ারে কবুল कहते हैं, এটাকে বলা হয় খিয়ারে কবুল। ফাআইয়ুহুমা ওয়ামা মিনাল মাজলিসি কবলাল কবুলি বাতালাল ইজাবু, চুনাঞ্চে সুতরাং জুবি ফাআইয়ুহুমা, অর্থাৎ উভয়জনের মধ্য থেকে যে কেউ উঠ কাড়া হো মিনাল মাজলিসি মজলিস সে, সুতরাং যে কেউ জুবি অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্য থেকে যে কেউ
যদি উঠে দাঁড়িয়ে যায় কোথায় থেকে? মিনাল মজলিসি অর্থাৎ মজলিস থেকে। কবলাল কবুলি কবুল সে পেহলে অর্থাৎ গ্রহণ করার পূর্বে। বাতালাল ইজাবু তো ইজাব বাতিল হয়ে যায়গা। তখন প্রস্তাব যেটা নাকি আছে সেটা বাতিল হয়ে যাবে। तशरी मुतआक़िदैन में से एक के ईजाब के बाद अगर उनमें से कोई एक कबूल करने से पहले उठ खड़ा हो, এখানে ওঠার থেকে উদ্দেশ্য হচ্ছে যদি মজলিস থেকে মানে উঠাটাও এটা মজলিস শেষ হয়ে যাওয়ার কি একটা আলামত। আচ্ছা দেখি কি বলা হয়েছে। মুতাআকিদাইন মে সে অর্থাৎ চুক্তিকারী দ্বয়ের মধ্য থেকে ক্রয় বিক্রয় অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতা এই দুইজনের মধ্য থেকে যদি কোনো একজন ইজাবকে বাদ অর্থাৎ প্রস্তাব দেওয়ার পর আগর উনমে সে কুই এক কবুল করনে সে পেহলে যদি উভয়জনের মধ্য থেকে কোনো একজন কবুল করার পূর্বেই যদি উঠ কাড়া হওয়া যদি উঠে দাঁড়িয়ে যায় তো ইজাব বাতিল হয়ে যায়গা। তখন ইজাব বা প্রস্তাব এটা বাতিল হয়ে যাবে। और কবুল করনে কা ইখতিয়ার বাকি না রহেগা এবং গ্রহণ করার আর কি স্বাধীনতা থাকবে না। চুকে যেহেতু কবুল করনে কা ইখতিয়ার মজলিস তক হি তা যেহেতু গ্রহণ করার ইখতিয়ার বা স্বাধীনতা বা ইচ্ছা শুধুমাত্র কি মজলিস থাকা পর্যন্তই ছিল, इसलिए मजलिस ख़त्म होने के बाद कबूल का इख्तियार नहीं होगा। এজন্যে মজলিস শেষ হওয়ার পর গ্রহণ করার আর স্বাধীনতা থাকবে না। और ईजाब ख़त्म हो जाएगा এবং ईजाब বা প্রস্তাব এটা শেষ হয়ে যাবে। क्योंकि मजलिस से उठ जाना কেননা মজলিস থেকে উঠে যাওয়া ईजाब से एराज़ की दलील है। অর্থাৎ সে যে প্রস্তাব দিয়েছে বা গ্রহণ করেছে ईजाब অর্থাৎ মজলিস থেকে উঠে যাওয়া এটা হচ্ছে তার সেটাকে কি করা? ইনকার করা। অর্থাৎ এই কথা বোঝা যে আমি কি এই পণ্যটা নেব না বা এটা আমি বিক্রি করব না। और हर वो আমল जो एराज पर दलालत करता है এবং প্রত্যেক ওই জিনিস প্রত্যেক ওই কাজ যেটা ইনকারের উপর কি করে? অস্বীকারের উপর কি করে? দালালত বহন করে उससे भी মজলিস খতম हो जाती है ওইটার দ্বারাতেও কি মজলিস শেষ হয়ে যায়। অর্থাৎ যেরকম মজলিস থেকে দাঁড়িয়ে যাওয়া এরকম আরও যে কোনো জিনিস বা অন্য কোনো কথার মধ্যে লিপ্ত হওয়া অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হওয়া সেগুলো মজলিস শেষ হয়ে গেছে বলে গণ্য হবে। और ईजाब बातिल हो जाएगा এবং ईजाब बातिल हो যাবে। मिसालन যেটা उदाहरणस्वरूप ईजाब के बाद कबूल करने वाला मजलिस ही में किसी और काम में मशगूल हो गया। এই কথাটা এখানে বলে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ ইজাবের পর বা প্রস্তাবের পর কবুল করনে ওয়ালা অর্থাৎ কবুল করনে ওয়ালা বা গ্রহণ করনে ওয়ালা মজলিস হি মে অর্থাৎ মজলিসের মধ্যে কিসি और काम में मशगूल हो गया কোনো অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। যেসে যেরকম খানা পিনা যেরকম খাওয়া দাওয়া পান করা গুফতগু করনা কথাবার্তা বলা নামাজ পড়নে লাগনা নামাজ পড়তে থাকা वगैरह वगैरह ইত্যাদি ইত্যাদি। তো ইনশাল্লাহ আজকে এতটুকুই থাক। পরবর্তীতে আমাদের দ্বিতীয় পাঠ ফাইদা হাসালাল ইজাবু ওয়াল কবুলু লাজিমাল বাইউ ওয়ালা খিয়ারু লিওয়াহিদিন মিনহুমা ইল্লা মিন আইবিন আও আদামি রুইয়াতিন এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। তাহলে অবশ্যই পাঠগুলো কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সামনে আরও দিব কিনা এটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে ভুল হতেই পারে সেগুলো একটু সুন্দর ক্ষমা দৃষ্টিতে ইনশাল্লাহ দেখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে যে পাঠগুলো আছে এগুলো ইনশাল্লাহ সুন্দরভাবে মোতালা করে ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে যে পাঠটা এটা আমার মোতালা হয় নাই, তারপরে যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। তো চাইলে কদুরি প্রথম খণ্ড আপনারা দেখে নিতে পারেন, খুব সুন্দরভাবে দেয়া আছে। আপনারা চাইলে দেখে নিলে আশা করি অনেকটাই ফায়দা হবে। এবং আরও বিভিন্ন কিতাবাদি দেয়া আছে যেরকম আপনার বেহেশতি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তারপরে উর্দু ভাষা ফার্সি ভাষার কিতাব অনেকগুলোই দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।